একটি গুরুতর অভিযোগ ঠিক এ সময়ে আপনারা অবগত আছেন, বাল্য বিবাহের অপরাধে গাড়ি ভর্তি করে মানুষকে পাঠানো হয়েছে জেল হাজতে। আইন কারোর জন্য ডিফারেন্স হয় না, আইন সকলের জন্য সমান। উল্লেখ করি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্ষমতায় আসার পর থেকে আমাদের রাজ্যের হিতে অনেকগুলো আইন প্রণয়ন করেছেন, যার মধ্যে থেকে উল্লেখযোগ্য হচ্ছে সেই বাল্য বিবাহ। যেটা ঠিক এ সময়ে একটি অভিযোগ উঠে এসেছে, বা গত পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনপ্রতিনিধিত্ব আইনে কিছু অ্যামেন্ডমেন্ট করেন। সেগুলোতে তিনি বাল্য বিবাহের সহিত যুক্ত কোনো ব্যক্তি এবং শিক্ষাগত যোগ্যতা না থাকা কোনো ব্যক্তি যাতে নির্বাচিত হতে না পারেন তার একটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেন। এখানে যে গ্রুপ থেকে গ্রুপ সদস্য হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারা গাঁও পঞ্চায়েত সভাপতি নির্বাচিত করবেন, সেটিও আরো একটি সুন্দর অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েত নির্বাচনে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এখানে সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের নরসিংপুর খণ্ড উন্নয়ন কার্যালয়ের আওতাধীন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গ্রুপ থেকে নির্বাচিত সদস্য, ওনার বিরুদ্ধে তারা বাল্য বিবাহের অভিযোগ আনছেন। ইতিমধ্যে তারা যে বিষয়টি তুলে ধরছেন বা তারা যে বিষয়টি বলতে চাইছেন, তারা উল্লেখ করছেন যে নির্বাচনের যেদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল, সে তারিখে সেই ৬ নম্বর গ্রুপের গ্রুপ সদস্যের ওনার স্ত্রীর যেটা বয়স সেটা হয় ৩৪ বছর। ঠিক সে খালে ১৭ বছরের কাছাকাছি ওনার কন্যার বয়স ১৬ বছরের একটু উপরে চলে গিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় ওনার স্ত্রীর বয়স যদি নির্বাচনে হলফনামা দাখিলের সময় ৩৪ বছর হয় আর ওনার কন্যার বয়স যদি ১৬ বছর পার করে যায়, সেক্ষেত্রে দেখা যায় কোনো অবস্থাতেই সেটা সম্ভব নয়। তখন তারা সেই তথ্য সংগ্রহ করতে শুরু করে। ইতিমধ্যে তারা যে তথ্য সংবাদ মাধ্যমের সহিত তুলে ধরেছে, তারা ইতিমধ্যে সেই বিষয়টি জানিয়ে কাছাড়ের পুলিশ সুপার, আমাদের নরসিংপুর খণ্ড উন্নয়ন আধিকারিক এবং জেলা উপায়ুক্তে এবং ধলাই পুলিশে তারা পৃথক পৃথক ভাবে অভিযোগ দাখিল করে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত চলছে। আজ এখানে তারা সংবাদ মাধ্যমকে সেই বিষয়টি অবগত করিয়েছেন। তাদের দাবি হচ্ছে সেই ৬ নম্বর গ্রুপ থেকে নির্বাচিত যিনি গ্রুপ সদস্য তিনি বাল্য বিবাহের সহিত জড়িত, আর তিনি যদি বাল্য বিবাহের সহিত জড়িত থাকেন তাহলে তার সদস্য পদ যেন বাতিল করা হয়, সেটাই তাদের দাবি। এখানে অনেকজন সেই শাসক দলেরই ঘনিষ্ঠ লোক, ওরা শাসক দলের বিভিন্ন সংগঠনের ভিতরে থেকে বিভিন্ন ধরনের পদ সামলাচ্ছেন। তো সেই সমস্ত ব্যক্তিরা এখানে রয়েছেন। আমরা তাদের সহিত কথা বলে তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমরা আইনো বইছি, এটা সংবাদ সম্মেলন করা হয়েছে। এখানে আমরা সপ্তগ্রাম জিপির সারা কার্যকর্তা হল আছেন, সারা বড় বড় পদ সামলাইতে এরা। এখানে আজ সপ্তগ্রাম জিপির ৬ নং ওয়ার্ডের যিনি নির্বাচিত হয়েছেন সদস্য পদে সাদুল্লাহ লস্কর, আর কমপ্লেন করছেন আমার আলতাফ সাজিয়ে, তাইন বাল্য বিবাহ জড়িত। বর্তমান সময়ে তান স্ত্রীর বয়স বর্তমান তার ডেট অফ বার্থ আছে ১৭/২/৯১ এবং তার বর্তমান বয়স ৩৪ বছর দেখার। তার কন্যার বয়স ১২/১০/২০০৮ অর্থাৎ ১৭ বছর বর্তমান সময়। তো এই দুটা দিয়ে আমরা প্লাস মাইনাস করলে দেখা যায় ১৭ বছর। তো ১৭ বছর হইলে অটোমেটিক তাই বাল্য বিবাহে জড়িত হয়েছেন। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিয়ে কইছেন যে বর্তমান যে পঞ্চায়েত আইন আনা হয়েছে, এখানে স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের একটা বার্তা তাইন দিয়া দিছেন পুরা আসাম জুড়ে, যেখানে কইছেন যদি কোনো ব্যক্তি বা মহিলা বাল্য বিবাহে জড়িত থাকেন বা কোনো দুষ্ট কার্যকলাপে জড়িত থাকেন, তান সদস্যপদ বাতিল করা হইব। তো আজকের দিনও আমরা দেখি আর আমার গ্রুপর সাদুল্লাহ লস্কর তাইন বাল্য বিবাহে জড়িত আছেন। তাইন বাল্য বিবাহে জড়িত থাকাকালীন আমরা প্রথম তো আমরা দেখছি না, বর্তমান আমরা তদন্ত করে দেখলাম তাইন বাল্য বিবাহে জড়িত। আমরা ডিসি মহোদয়ের কাছে, এসপি মহোদয়ের কাছে এবং ব্লকে ও দলাই পুলিশ স্টেশনে আমরা পৃথক পৃথক ভাবে আমরা অ্যাপ্লিকেশন দায়ের করেছি। এবং আমরা বর্তমান সময়ে আমাদের এই গ্রুপের এবং এই গ্রামের সকল জনসাধারণ আমরা একত্রিত হয়ে আমরা দাবি জানাই আর প্রশাসনের কাছে
এইটা তদন্ত করে যদি এই বাল্য বিবাহে জড়িত আছেন তান পথ বারখারিজ করা হোক এবং তানে আইনের আওতায় নেওয়া হোক। আমি সপ্তগ্রাম জিপি ৬ নম্বর গ্রুপের একজন সদস্য প্রার্থী ছিলাম এবং আমার প্রতিদ্বন্দ্বী সাদুল্লাহ লস্কর মহাশয় আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলেকশনে ফলাফল হওয়ার পর আমি জানতে পেরেছি উনার সম্পূর্ণ তথ্য নিয়ে যে উনি বাল্যবিবাহে জড়িত। তাই আমি জেলা শাসক অথবা এসপি মহোদয়ের কাছে আমার একটা মেমোরেন্ডাম দিয়েছি অথচ ব্লকেও একটা মেমোরেন্ডাম দিয়েছি, অথচ দলাই পুলিশ স্টেশনেও একটা মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডাম দেওয়া সত্ত্বে আমি পুলিশ প্রশাসনের কাছে, এসপি মহোদয়ের কাছে বলেছি যে যদি উনি বাল্যবিবাহে জড়িত হয়ে থাকেন তাই বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল। 2025 আসাম গ্রাম পঞ্চায়েত আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকে তাদেরকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাদেরকে পঞ্চায়েত রাজ থেকে বা ওনার সদস্য পদ থেকে বরখাস্ত করার জন্য। আমরা তথ্য অনুসারে চট্টগ্রাম জিপি ৬ নম্বর গ্রুপের সদস্য সাদুল্লাহ লস্করের কিছু তথ্য জানতে পারলাম। উনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছিলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উনার স্ত্রীর বয়স ছিল 34 বছর। যখন উনি শাদী করেছিলেন তখন উনার স্ত্রীর বয়স ছিল 16 বছর 2 মাস। বর্তমানে উনার প্রথম কন্যার বয়স হয়েছিল 17 বছর। আমরা তথ্য অনুসারে ওনার সম্পূর্ণ তথ্য কালেকশন করে দেখতে পেরেছি বর্তমানে উনি বাল্যবিবাহের সঙ্গে জড়িত আছেন। আমরা কাছাড়ের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং কাছাড়ের ডিসি মহোদয় এবং আমাদের দলাই ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্লকের বিডিও মহোদয়া এবং দলাই থানার অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে আমরা আবেদন করছি যাতে অতি দ্রুতভাবে ওনাদের আপনারা তদন্ত করে ওনার যে বাল্যবিবাহ যে তথ্য যেটা আছে আপনারা ওনাদের এই তথ্যটা আপনারা সংগ্রহ করুন এবং খতিয়ান করে যদি উনি বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকেন আমরা এই চট্টগ্রাম জিপি জনগণ এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যাতে অতি দ্রুত ওনার সদস্যপদ বাতিল করা হয় এবং ওনাকে আইনের আওতায় আনা হয় এবং সরকারের নির্দেশ অনুযায়ী যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। বিগত পঞ্চায়েত ইলেকশনের সময় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একটি আইন পাশ করেছে। এই আইনের মাধ্যমে উনি বলেছে যারা বাল্য বিবাহ জড়িত থাকে অথবা কোনো জালীয় কোনো ব্যাপার নিয়ে যদি কোনো জালীয় থাকে, জাল কোনো সার্টিফিকেট নিয়ে যদি কোনো মানুষ যদি থাকে, এই ধরনের মানুষ কোনো জনগণের প্রতিনিধি হইতে পারে না। আমাদের চট্টগ্রাম জিপির ৬ নম্বর গ্রুপ সদস্য সাদুল্লাহ লস্কর উনি বর্তমানে বাল্য বিবাহ জড়িত। ওনার স্ত্রীর বয়স 17/2/1991 ইংরেজিতে ওনার স্ত্রীর জন্ম হয়েছে। উনির বিবাহ হয়েছে সাদুল্লাহ লস্করের সঙ্গে 25/7/2007 ইংরেজিতে। উনার একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে 12/10/2008 ইংরেজিতে। উনি যখন নির্বাচনে লাস্ট টাইম মনোনয়ন প্রত্যাহারের সময় উনার স্ত্রীর বয়স দেখা যায় 34 বছর হয়ে গেছে। বর্তমান সময়ে উনি স্ত্রীর যে সময় বিবাহ হয়েছে আমরা একটি তথ্য বার করেছি, তথ্যের মধ্যে দেখেছি 16 বছর 2 মাস হয়েছে। যেহেতু আসাম সরকার একটি আইন পাশ করেছে, উনি আইনটা উল্লঙ্ঘন করেছে। এর কারণে আমরা আসাম সরকারের কাছে একটা অনুরোধ যে আইনটা পাশ করা হইল আর উনি জনপ্রতিনিধি হওয়ার জন্য একটি আইনটি উল্লঙ্ঘন করেছেন। এর কারণে আমরা মাননীয় জেলা শাসকের কাছে একটি আমরা অ্যাপ্লিকেশন একটি দায়ের করেছি। তৎসঙ্গে আমরা এখানে মাননীয় আসামের পুলিশ সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের কাছে একটি
কাগজ নিয়ে আমরা একটি দাবি তুলে ধরেছি। তারপরে আমাদের এখানে আমাদের নরসিংপুর উন্নয়ন খণ্ডের বিডিও মহোদয়ের কাছে একটি তথ্য তুলে ধরেছি। তারপরে আমাদের দলাইয়ের অফিসার, পুলিশ অফিসারের কাছে একটি আমরা তথ্য তুলে ধরেছি। তারপরে আমরা এখানে বর্তমানে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাস্টমের মধ্যে আমরা একটি পত্র পাঠিয়ে দিয়েছি। যদি উনি বাল্য বিবাহ যে সময় আসামের আইনটা উল্লঙ্ঘ করেছে, এইরকম একজন ব্যক্তিকে আইনের সহিত উনারকে যে পদটা আছে, উনারকে যে গ্রুপ সদস্যটা আছে, এখান থেকে বরখাস্ত করার জন্য আমরা মাননীয় পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে, জেলা শাসকের কাছে আমরা বিনম্র অনুরোধ রাখি। আজকে আমার এই জায়গার মধ্যে আমার ও সবিল ভাই, আলতা হোসেন ও চাচা ও দুইও ফখরুল ভাইয়ে আজকে যে কথা কইছেন যে বাল্য বিবাহের সঙ্গে জড়িত আমরা চট্টগ্রাম ও জিপির ও 6 নম্বর ওয়ার্ড মেম্বার ও সাদুল্লাহ লস্কর আইন বাল্য বিবাহের সঙ্গে জড়িত। খাস করে আমি আইনের আওতায় টানে নিয়া এটা জকরিয়া দেওয়া হোক, যেন তাই যদি বাল্য বিবাহের সঙ্গে জড়িত থাকেন তাহলে এই অপরটাকে টানে বরখাস্ত করা হোক।